আপু আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো? আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মুতা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করেন? এই কই তুমি তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। মধু, তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিচে, তো কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? 3 নিমিষে তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। এই শুনছো, পাশের বাড়ির ভাই ভাবিরে বাইন্দা পিটাচ্ছে। মারবে না চুম্মা দেবে? মাঝরাতে কার সাথে জানি দেখা করতে গেছিল, ভাই দেখে ফেলাইছে। চলো তো গিয়ে শুনে আসি কার সাথে দেখা করতে গেছিল। তুমি যাও, আমি যাব না, আমারও দেখে ফেলছে। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না। তোমার মা পিছনেই আছে। ডাক্তার, প্রস্রাব করতে গেলে প্রচন্ড ব্যথা করে, কি করি বলেন তো? দাঁড়ান, চেক করে দেখতেছি কি অবস্থা। সর্বনাশ, মেশিন খারাপ হয়ে গেছে। বলেন কি? আমি তো এখনো তো বিয়েই করি নাই। আরে আপনার মেশিন না, আমার চেক করা মেশিন। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার এই জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। হ্যাঁ শোনা, যাও। আবে মজা আয়েগা না ভিড়ো। ওই দেখে যেতে পারো না? রেগে বলার কি আছে? একটু ভালোবেসে তো বলতে পারো। ও, ভালোবাসি বলতে হবে? ঠিক আছে শোনা, দেখে যেতে পারো না? এখনই তো লেগে যেত তোমার। যাও, এবারটা দেখে যাও। হ্যাঁ শোনা, যাও। আবে মজা আয়েগা না ভিড়ো। ওই দেখে যেতে পারো না? বন্ধুরা আমের বাগান চার, আমার পছন্দের খাবার লইয়া আইসো বানাইয়া তুমি আমের আচার। তোর লাইগা হনুমানি হিমসাগরেরা আনতে না পার। আপু আপনাদের মুতা জায়গাটা একটু দেখাবেন? মুতার জায়গা দেখাবো? আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মুতা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করেন? শুধু মারে। আচ্ছা বলুন তো, কোন জিনিস ছেলেরা ব্যবহার করে দিনে 5 বার আর মেয়েরা ব্যবহার করে বছরে 1 বার? কি হবে কেউ জানে? জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ, খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? আচ্ছা অরুণ ভাই, মই ভাইয়া যদি গাছে উঠি তাহলে কোনো সমস্যা আছে? মই বেয়ে গাছে উঠলে তো কোনো সমস্যা হয় না। আপনার কোনো সমস্যা হয়েছে নাকি? আপনার ভাই বলছে মই ভাইয়া গাছে উঠলে নাকি তাজমহল দেখা যায়, আমি তো কোনোদিন দেখি নাই। আরে ভাবি, তাজমহল আপনি তো দেখতে পাবেন না, যে মই ধরে দাঁড়ায় থাকবে সে দেখতে পাবে। বাঙালির প্রথম যন্ত্রের নাম কি? ষড়যন্ত্র। এই যন্ত্র দিয়ে কি করে? নির্দোষ মানুষকেও দোষী বানানো যায়। এই যন্ত্র কোথায় পাওয়া যায়? গ্রামের মাছ চাষীদের কাছে পাওয়া যায়।
বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? এ নাও গেল। কি হয়েছে, তুমি রেগে আছো কেন? তুমি জমিটা আমার নামে না কিনে মার নামে কিনলে কেন? আরে মার নামে কিনিস তাই কি হয়েছে? মা তো আমার ছোটবেলাতে খাওয়াই পরে মানুষ করেছে, আমি তো মারে ভালোবাসি তাই না? তাহলে 10 লাখ টাকার লোনটা আমার নামে নিলে কেন? আমি তো তোমারও ভালোবাসি, আমি তো তোমারও ছাড়তে পারবো না। এই যে তুমি ঝগড়া হলে কথা কথা বলো আমার ছেড়ে বাপের বাড়ি চলে যাবে। এখন তুমি যদি বাপের বাড়ি চলে যাও তাহলে কিন্তু 10 লাখ টাকা তোমার শোধ করতে হবে। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ, চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। কি হয়েছে, এত দেরি হলো কেন? আর বইলো না, আমাদের গলিতে যে একটা কুত্তা আছে না। হ্যাঁ বলো, কি হয়েছে? আরে আমাদের গলিতে যে খুজলিওয়ালা কুত্তা আছে না। আম্মা, তোমার 1 মিনিট পরে ফোন দেই, আগে কুত্তার কথাটা শুনে নেই। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। শাড়ির দোকানে 50% ডিসকাউন্ট দিয়ে ঘরে বসে আছো, দোকান খোলা লাগবে না? দোকানে যাবো না, এক মহিলা আমার নামে মামলা করছে, পুলিশ এসে আমারে ধরে নিয়ে যাইতে পারে। মামলা করে দিছে? তুমি কি করছো? তোমার নামে মামলা করে দিছে? এক মহিলা এখন শাড়ি নিয়ে বলতেছে যদি কোনো ফুটা ফাটা থাকে তাহলে ফেরত দিয়ে যাব। ঠিকই তো বলছে, তুমি কি বলছো যার জন্য তোমারে মামলা দিছে? আমি বলছি আপনি শুধু ফুটা ফাটা দেখান, আপনার শাড়ি আরো 2 খান দেবো। কি করছে? আমি হইলে মামলা দিতাম না, ওইখানে বসে জুতা দিয়া পিটাইতাম। আরে আমি শাড়ি ফুটা ফাটার কথা বলছি। তুই কিরা রে? জীবনে আর এখনো ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড়ে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিরা কি কয়? দেখো না, ও করছে তোমার ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তুই। এই তুই কিরা রে? জীবনে আর এখনো ফোন করবি না, থাবড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। আমার টাকাতে আমি তারও খাই, তুই বলার কে রে? কি আমার বড় শুনে একটা সোমা দোসনি। তোমার কোনটা জমা দিম? গালে না মাংসই নাই? গালে মাংস নাই তাই কি হয়েছে? জেনে মাংস আছে হেলে তো তুমি চোখে দেখবা না। ও তো ওর পাহাড়ের উপরে গিয়ে চুমা দিয়ে যায়। আমার চেহারা এতটাই বিশ্রী ছিল, বিয়ের আগে আমি আত্মহত্যা করতে গেছিলাম। তোমাকে দেখার পরে আত্মহত্যা ক্যান্সেল করি। আমার রূপে মুগ্ধ হয়ে আত্মহত্যা ক্যান্সেল করছিল তাই না? আরে না, এত বিশ্রী চেহারা নিয়ে তুমি যদি বাইসে থাকতে পারো তাহলে আমি কেন আত্মহত্যা করব? এই কি বললা তুমি? হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। কামে থেকে আয়া বললাকে যে বিল্ডিং এ কাম করবার হয়েছিলাম ওই বিল্ডিং এ আগুন ধরছে, আগুন ধরে ব্যাগ লেবাররা পুইরা মরে গেছে, ঠিকাদার ও মরছে। তুমি বাস লাগে বাকুরে। আমি বিড়ি খাইবার নিগে অল্প বাইরে গেছিলাম, আর আয়া দিয়ে আগুন ধরে ব্যাগকে পুইরা মরে গেছে গা। জায়গা ভিড়ির জন্য তাও জীবন বাঁচলো, তারপরে কি হলো? শুনলাম যারা যারা মরছে না তা করে সরকার 1 কোটি করে টাকা দিব। তো কত গেছি বিড়ি খাস না বিড়ি খাস না, আজকে তোর বিড়ি খাওয়ার জন্য আমি 1 কোটি টাকার মালিক হয়ে হলাম না। ও বৌদি, শুনলাম তুমি নাকি হাত দেখতে পারো? হ্যাঁ পারি মোটামুটি। বলছি বৌদি, আমার হাতটা দেখে বলো না আমার বাচ্চা কবে হবে? ও
তা বলি ঠাকুরপো তোমার বিয়ে ক মাস হয়েছে? না বৌদি, বিয়ে তো আমার হয়নি। ঘটে পুরো নিবংশে বিয়ে না করলে তো বাচ্চা মুক্তি হবে নাকি? আপনার পুরো শরীরে তো দেখছি প্লাস্টিক সার্জারি করতে হবে। তা ডাক্তার বাবু, প্লাস্টিক সার্জারি করতে কত খরচ পড়বে? ওই ধরুন 20 লাখ মতো। ডাক্তার বাবু, যদি আমি প্লাস্টিক দিই? ভাগ ছাড়া এখান থেকে। এই আপনার লজ্জা করে না আপনি মহিলাদের টয়লেটে ঢুকছেন? এতে লজ্জা পাওয়ার কি আছে? আপনিও যে কাজ করতে ঢুকছেন আমিও তো সেই কাজ করতে ঢুকছি, তাই না? দেখেন, এটা মহিলাদের টয়লেট, এটা শুধুমাত্র মহিলারাই ব্যবহার করবে। আমারটা কি মশলা কোটার জন্য তৈরি হয়েছে? ওটাও তো মহিলাদের জন্য তৈরি হয়েছে, তাই না? কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু। এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? যদি আমি এতই খারাপ হয়ে থাকি তাহলে আমার ঘর থেকে বের করে দাও না কেন? ঘর থেকে যদি বের করে দিই তাহলে কি তুমি চলে যাবা? না, যাব না। তাহলে এই প্রতিদিন এইরকম নাটকগুলো কেন করো? অনেক মজা লাগে তোমাকে চ্যালেঞ্জ করতে। সাহস আছে ঘর থেকে বের করে দেওয়ার মতো? हम इसका पति है, हमको सिर्फ फांसी का सजा। শোনো, যে ডাক্তার আমার অপারেশন করবে আমি মরে গেলে সেই ডাক্তারই বিয়ে করবে। আচ্ছা ঠিক আছে, বিয়ে করব, কিন্তু এই ডাক্তারকে কেন বিয়ে করতে হবে? ডাক্তার আমারে মাইরে ফেলাবে আর আমি ডাক্তারের শান্তিতে থাকতে দেবো? ডাক্তারের হাতে মরণ হবে কিনা তা জানি না, কিন্তু আমার হাতে তোর মরণ হবে। আজকে যদি 3টে লিপস্টিক তুমি আমাকে না কিনে বেবি বেবি, কি হলো? আজকে আমার রাশিফলে কি লেখা আছে? আজকের দিনে তোমার যা পুরনো জিনিস আছে সেগুলো পাল্টে নতুন জিনিস আনলে তোমার লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। ওয়াও, বলো তুমি কি পাল্টাতে চাও? কি হলো, তুমি আমার দিকে তাকিয়েছো কেন? আরে কি হয়ে গেল, তুমি আমার দিকে তাকিয়েছো কেন? আচ্ছা বলো তো, বুদ্ধিমান পুরুষ আর পাগল পুরুষের মধ্যে পার্থক্য কি? বুদ্ধিমান পুরুষরা টাকা ইনকাম করে সেটাকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, আর যারা পাগল কিসিমের পুরুষ তারা কি? আর পাগল পুরুষরা সেই সুরক্ষিত টাকা দিয়ে বিয়ে করে। এক্সকিউজ মি, আপনি না দেখতে অনেক সুন্দর। বলেন কি, তাই নাকি? থ্যাংক ইউ সো মাচ। তা আপনি বিবাহিত না সিঙ্গেল? আমার কিউট একটা বয়ফ্রেন্ড আছে। ও আচ্ছা, তা বয়ফ্রেন্ড কি করে? এখনো বিয়ে হয় নাই তো, যা করার উপর উপর থেকেই করে। চাষি চাষা কোনে গেছে? বাবা, তোমার চাচা তো বিদেশে গেছে, 1 বছর পরে আইবো। ভাবি, আপনি কোনো টেনশন করেন না, যদি কিছুর দরকার পড়ে আমাকে একবার কইবেন, আমি কইতরের নাগাল উড়ে আসমু। স্যার, আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে আইসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। হ্যালো নবান্ন। নমস্কার, নবান্ন কন্ট্রোল রুম থেকে। আমি মুখ্যমন্ত্রী হতে চাই, কিভাবে হব? আপনি কি পাগল নাকি? কেন, মুখ্যমন্ত্রী হতে গেলে কি পাগল হতেই হবে? তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। ভাবি, একটা গোপন কথা জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না তো? ভাবিরা তো বসেই থাকে গোপন কথা জানানোর জন্য। বলেন কি জানতে চান? ছেলেরা টয়লেট করে হাত ধুয়ে আসে, মেয়েদের তো ধরার কিছু নাই, তারা কেন হাত ধুয়ে আসে? আমারে যে ভাবি মাঝে মাঝে পুতা দিয়ে ক্যান ছেঁচে, তা আজকে বুঝলাম। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি, শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল, কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। হ্যালো জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমি তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে। হ্যাঁ হ্যাঁ, দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। আমি যেটা বলবো তুমিও সেটাই বলবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, কি বলবে বলো।
আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে অনেক ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসি। আমি তোমাকে পৃথিবীর সব থেকে বেশি ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি তোমাকে এতগুলো ভালোবাসি। আমি এখনই তোমাকে 10,000 টাকা দিয়ে দিব। আমি এখনই ধর 10,000 টাকা নেওয়ার ধান্দা। কাকে চাই? এটা কি রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? শালা নিজের টাকায় বিয়ে করব আর সরকারের কথায় 2টা বাচ্চা নিব কেন বে? বর যদি রাজি থাকে না বংশের রেকর্ড ভেঙে দিব। কই গো, বলছি তুমি যে 500 টাকা দিয়ে আমাকে বললে না যে রতনকে দিতে? হ্যাঁ হ্যাঁ দিয়েছো? আরে হ্যাঁ গো, আমি রতনকে দিয়ে দিয়েছি তো। আচ্ছা ঠিক আছে। কিন্তু এই 500 টাকাটা কি করব তুমি বললে না তো। ম্যাডাম আমি শিশু অধিদপ্তর থেকে আসছি। আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার। তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। হ্যালো, আমি কিডন্যাপার বলতেছি। তোর বউকে যদি জীবিত দেখতে চাস তাহলে 2 লাখ টাকা নিয়ে আই। আমার বউ কিডন্যাপ করছিস তুই? আমার বউ তোর কাছে, আমি টাকা দেবো কেন? টাকা তো দিবি তুই। এই নে তোর বউর সাথে কথা বল। বেবি, আলমারির পেছনে 2 লাখ টাকা আছে, ওখান থেকে টাকা নিয়ে আমাকে ছাড়াইয়া নাও। আমি ঠিকানা দিচ্ছি, ওইখানে টাকা নিয়ে আই। তুই কি গাঁজা খাইছিস নাকি? বাংলা বুঝিস না? টাকা দিবি তুই, তা নাহলে বউ রেখে দে। বুঝতে পারছি, এই শালা টাকা দিবে না। ভাবি আপনি জানতো। এই তুই ধুমকি কারে দিচ্ছিস? আমি কি বউরে ভয় পাই নাকি? আরে ডাক্তার বাবু নমস্কার। আরে নমস্কার নমস্কার, বলেন কি হয়েছে? কিছু হয়নি ডাক্তার বাবু, আমি না একটা কথা জানতে চাই। আচ্ছা আচ্ছা, কি কথা জানতে চাও বলো। তোমরা অপারেশন করার সময় সব রোগীকে অজ্ঞান করে দাও কেন? এই বাবা, আরে অজ্ঞান যদি না করে দিই তাহলে তো ওরা আবার অপারেশন করা শিখে যাবে না। ও কাকিমা। হ্যাঁ, কি হয়েছে বলো। কাকিমা তোমার বাড়ি দুধ পাওয়া যাবে? হ্যাঁ, দুধ তো পাওয়া যাবে, কিন্তু তোমার জন্য কোথায় দেখেছি মনে হচ্ছে। হ্যাঁ ব্যাংকে দেখেছো মনে হয়, আমি তো ব্যাংকেই কাজ করি। দাদা, দুধ তো আমি আজকে দিতে পারতাম, কিন্তু আমাদের গরুর যে আজকে সার্ভার ডাউন আছে। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। ভাবি শুনলাম ট্রেনের ভিতর বসে নাকি আপনার ইজ্জত নষ্ট করছে। আর বললেন না অরুণ ভাই, একা পাইয়া 4 জন এসে আমারে ধরছিল। কি করব বলেন? এইটা কোনো কথা বললেন? আপনি চেইন টান দিলেন না কেন? 3 জনের চেন টান দিছিলাম, আরেকজন তো লুঙ্গি পরে আইছিল। সারাদিন ঘরে কাজ করে, 2 মিনিট আমার সাথে কথা বলতে পারো? তোমার এই কথা বলার চক্করে 2টা খাটে শুয়ে যায় একটা পেটে। এটা কি তরকারি হয়েছে? একবারে কুকুর গুয়ের মতো খেতে। হায় রে কপাল, এই লোকটা দেখছি জীবনে কোনো কিছুই টেস্ট করতে বাকি রাখিনি। আচ্ছা ভাবি, একটা কথা কইতাম, রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলো এই রহস্যটা জানলাম না। কেন, আপনি পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য টহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। আমরা মেয়েরা না থাকলে তোমাদের কাপড় চোপড় কে ধুয়ে দিত? তোমরা না থাকলে আমরা তো কাপড়ই পরতাম না। এই বলো তো, তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। আমার বুদ্ধি? না, হলো না। তাহলে কি আমি জানি না। কাজের মেয়েরা তো অর্ধেক দিন আসে না, আমার ফালতু ফালতু টাকা দেওয়া লাগে। তাহলে এক কাজ করি, কাজের মেয়েটা আমি বিয়ে করিনি, তাহলে টাকা কটা বেঁচে যাবে না, কি বলো? তাহলে আমিও একটা কাজ করি, আমাদের বাড়ি যে সবজি দিতে আসে না, তারে আমিও বিয়ে করি, তাহলে তোমার আরো কটা টাকা বেঁচে যাবে না। বেবি একটা কিস দাও না। না না, যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি?
ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বৌদি দাদা কোথায়? কেন কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন এখন কি দেয়নি? না দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। হচ্ছে শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়, সেই জিনিসটা কি? শুইতে গেলে দিতে হয়, না দিলে ক্ষতি হয়। মানে আপনি শুইতে গেলে সেটা দিতেই হবে, সেটা করতেই হবে, না করলে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, সর্বনাশ হয়ে যেতে পারে, সব শেষ হয়ে পড়তে পারে। সেটা কি হবে? দরজা। বিয়ে করছি ক মাস? 3 মাস। বাচ্চা হয়েছে ক মাস? 3 মাস। 3 মাসে কি বাচ্চা? কার বাচ্চা লইয়া আইছো? তুমি এসব কি বলতেছো? তো বুঝা গেছে, এখন কি বলি? কিসে মিনমিন করে কি খাও? না না, কিছু বলছি না। তোমার কি কি হয়েছে আমাকে বলো তো। আমি সব যাই না গেছি, আমি এতদিন বোকা ছিলাম, এখন বুদ্ধিমান হয়েছি। মানে কি? 3 মাসে বাচ্চা হয় না, বাচ্চা হয় 9 মাসে। আরে আমিও তো বলি 9 মাসেই বাচ্চা হয়, তো বাচ্চা তো 9 মাসেই হয়েছে। কেমনে? তুমি বিয়ে করছো কয় মাস? 3 মাস। আমি বিয়ে করছি কয় মাস? 3 মাস। বাচ্চা আমার পেটে ছিল কয় মাস? 3 মাস। তো তুমি বিয়ে করছো 3 মাস, আমি বিয়ে করছি 3 মাস। 3 এ 6, আর আমার পেটে ছিল 3 মাস, তো 6 এ 3 এ 9, তো 9 মাস হইতে বাচ্চা হয়েছে। দাঁড়া দাঁড়া, আমি সব করি। আমার 3 মাস। এই যে তোমার 3, তোমার 3 আমার 3 মাস, এই যে 6। বাচ্চা পেটে ছিল 3 মাস, এই যে এই যে 3 মাস, 9 মাস। হ্যাঁ, তো 9 মাস তো ঠিকই আছে। তো বাচ্চা তো 9 মাসই হয়, আমি তো বলি। ভাবি, ছেলে হোক মেয়ে হোক, দুটি সন্তানই যথেষ্ট। আপনি 10টা বাচ্চা নিলেন কোন আক্কেলে? বিয়ের পর আপনার ভাই দরগায় মোমবাতি জ্বালাই আইছে যাতে তাড়াতাড়ি বাচ্চা হয়। ও আচ্ছা, তা ভাই কোথায়? ভাইরে দেখি না। আপনার ভাইরে দরগায় পাঠাইছি মোমবাতি নিভাইতে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমিও তোমার বোনের সাথে থাকবো। এই যে শুনছো? হ্যাঁ বলো। আমি আর এই কাপড় টাপড় কাচতে পারছি না, পারলে একটা ওয়াশিং মেশিন কিনে নিয়ে আসো। ওয়াশিং মেশিন? সে ওর কত টাকা নেবে নি? তাও ওই 20-25 হাজার টাকা নেবে। আরে 3-4 লাখ টাকা খরচ করে তুমি তোমার নিয়ে আসলাম, তুমি তাই ঠিকঠাক করে জামা কাপড় কাচতে পারছো না, আর 20-25 হাজার টাকার মেশিন কি কাজ পাগো? জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। কে কল দিল রে? হ্যালো, দূর রং নাম্বার রাখেন। আমার ঝাড়ু কোথায় গেল? কই গেল রে? ঝাড়ু গেল কই? ঝাড়ু কই? এটা কি? এটা কি? ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5,000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। এই শোনো, আমি তোমার একটা প্রশ্ন করবো, তুমি যদি ঠিকঠাক উত্তর দিতে পারো তোমার 500 টাকা পুরস্কার দেবো। ঠিক আছে, জিজ্ঞাসা করো। এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণীর নাম কি বলো? থাক, 500 টাকার জন্য আমি আর সংসারে আগুন লাগাতে চাই না, তোমার মা পিছনেই আছে। যেমন বাপ তেমন তার পোলা, একটাও মানুষের জাত না। কথায় আছে না, বাপ কা বেটা সিপাহি কা ঘোড়া কুছ নেই তো থোড়া থোড়া। কি হয়েছে? আমরা বাপ বেটা আবার তোমার কি ক্ষতি করলাম? কি হয় নাই সেটা বলো। তোমার ছেলে বিয়ের ভিডিও দেখে বলতেছে হানিমুনের সময় আমি কোথায় ছিলাম। বলে দেতা, হানিমুনে যাওয়ার সময় তোর বাপের সাথে ছিলি, আসার সময় আমার সাথে ছিলি। কই গো, কই গো, আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, কি বলছিস? তোর মা পালিয়ে গেছে? আমি জানতাম তোর মা একটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। কই গো, বলছি তুমি আমার সোনার হারটা দেখেছো? না। দেখবা কি করে? কিনে দিলে তবে তো দেখবা। খট্ট বড় নিবংশ। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে, কিন্তু রাস্তা শেষ হবে না। বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি, কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। জানো, বিয়ের আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও, তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? হ্যাঁ খুশি, এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ের আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাইছি। কি?
অবশেষে নবাবজাদা বাসায় আসলেন, আপনার জন্য কি ঠান্ডা পানি আনবো? ঠান্ডা পানি পরে আনো, তার আগে বলো বিকেল বেলা অযথা কেন ঝগড়া করছিলা? সকালে আমার মাথা ব্যথা করতেছিল, ওষুধ কিনে দিয়ে গেছিলা? সরি সোনা, এক্ষুনি এনে দিচ্ছি। লাগবে না, বিকাল বেলা তোমার সাথে ঝগড়া করার পরে মাথা ব্যথা ঠিক হয়ে গেছে। তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না 15 বেশি মাইলেজই দিচ্ছে না, তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটের বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। একটু ওদিকে তাকাও তো। এমা, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? ইয়ে বাবা, কাঁদতে কাঁদতে চোখের কাজল গলে পড়ে গেছে। আমি কাঁদছি? হ্যাঁ, ওই তো চোখের কাজল গলে গেছে। তুমি তো কাঁদছো। ইয়ে বাবা, কাঁদছে। আরে কাঁদছি না, কত মেকআপ, কত মেকআপ। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই।